সম্প্রতি বিমানবন্দর থেকে মালয়েশিয়ার ৭১ যাত্রী উধাও হওয়ার ঘটনার সূত্র ধরে এখন টেলিভিশন অনুসন্ধান শুরু করে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইমিগ্রেশনে গেলে পাওয়া যায় এমন সত্যতাও। স্পাউস ভিসায় সৌদি আরব যাচ্ছিলেন কুষ্টিয়ার শম্পা। দেশটিতে থাকা এক প্রবাসীর সঙ্গে বছর দুয়েক আগে মোবাইলে বিয়ে হয়েছে জানালেও দেখাতে পারলেন না প্রয়োজনীয় কোনো কাগজপত্র। হাজবেন্ডের কাছে এসেছেন, এটার কোনো প্রমাণ, কোনো কিছু, কোনো ছবি আছে আপনার হাজবেন্ডের? না, আমি ওই ফোনটা তো বাসায় রেখে আসছি, আমার বাসায় তো টাচ ফোন নাই। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের যাত্রী মামুন রেজার ভিসায় লেখা কারখানা শ্রমিক, কিন্তু জিজ্ঞাসাবাদে যাত্রার সঠিক উদ্দেশ্য জানাতে ব্যর্থ হন এই যাত্রী। আফ্রিকার আরেক যাত্রী সাত্তার মোল্লাকেও অফলোড করা হয় একই অভিযোগে। ওইখানে তো ওয়ার্ক পারমিট বলে হয় না, ওই দেশে রেসিডেন্সিয়াল পারমিট হয়। অফলোড হওয়া নেপালগামী কয়েকজন যাত্রী জানালেন তারা পেশায় বিরিয়ানি ব্যবসায়ী, বাসের হেল্পার ও গাড়ি চালক। সন্দেহজনক হওয়ায় এদের যাত্রাও আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশে ব্যবসা করি, নাম কি বিরিয়ানি। যেরকম বাংলাদেশে গাড়ি চালিয়েছি, যেমন অনেক জায়গায় ঘুরছি, সব জায়গায় তো মনে করেন দেখা হয়েছে, মানে মন চাইলো যে একটা কোথাও ঘুরি। যমুনা ফিউচার আছে না, ওখানে এক লোক করেছে, ইন্ডিয়ান ভিসা করে ওরা, ওর মাধ্যমে ভিসা টিকেটে সব মিলে ৬০,০০০-এর মতো। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। প্রতিদিন নকল ভিসা, ভুয়া হোটেল বুকিং, পাসপোর্টে পর্যাপ্ত ডলার এন্ডোস না থাকা সহ তথ্যের গড় মিলে অফলোড হন কিছু যাত্রী। গেল ১.৫ বছরে ঢাকা থেকেই কেবল ৯,৫০০-এর বেশি যাত্রী অফলোড হয়েছেন। এদের বড় অংশই মালয়েশিয়ার যাত্রী ছিলেন। আমাদের সিস্টেমের মাধ্যমে ইমিগ্রেশন হবে না, কারণ তার সন্দেহজনক যাত্রার কারণে তার অফলোড হয়েছে। পাসপোর্ট অফলোড থাকা অবস্থায় উনি যেতে পারেন না। অভিযোগ আছে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র নিয়েও বিশেষ কোড ব্যবহার করে বিদেশে চলে যাচ্ছেন কিছু যাত্রী। গেল ১.৫ বছরে ৭টি দেশ বিমানবন্দর থেকেই এমন ৫,০০০-এর বেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে। এতে প্রশ্নের মুখে পড়েছে দেশের ইমিগ্রেশনের যাচাই বাছাই প্রক্রিয়া। যারা বিশেষ করে ভিজিট ভিসা যাচ্ছে বা ভিসাতে কোনো ধরনের দুর্বলতা আছে, ফেক ভিসা, এই জায়গাগুলাই হচ্ছে যে একটা চক্র হচ্ছে যে তারা এটাকে কন্ট্রাক্ট করে। প্রায় মালয়েশিয়া থেকে কিন্তু কর্মী ফেরত আসছে, মালয়েশিয়া ইমিগ্রেশন রিপোর্ট করছে, কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন পার হতে পারছে না। বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করে যখন চলে গেল ওই দেশে, তার গন্তব্যের দেশে, সেখান থেকে যদি ব্যাক করে, তাহলে আমার দেশের ইমিগ্রেশনের তৎপরতা, আমার দেশের ইমিগ্রেশনের যে যাচাই বাছাই প্রক্রিয়া, এটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। তবে চলতি বছর ভুয়া কাগজপত্রের কারণে বিমানবন্দর পুলিশ ৬৪ যাত্রীকে মামলা দিয়েছে জানালেও কিভাবে কতিপয় যাত্রী ইমিগ্রেশন পার হয়ে যান এই প্রশ্নের মুখোমুখি হলে ইমিগ্রেশন অপারেশনসের ভারপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার কামরুল ইসলাম ক্যামেরায় কথা বলতে রাজি হননি। অনুমতি ছাড়া এখানে আমি কেউ কথা বলবেন না। আচ্ছা, আপনি শুধু প্রসেসটা বুঝে যান, বক্তব্য এই মুহূর্তে কেউ দেবেন না। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে ভুয়া কাগজপত্র নিয়ে দেশের ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এই দায়টা শ্রমিকের উপরে দেওয়া হয়, কিন্তু আমি বলবো যে এই দায়টা শুধু শ্রমিকের না, বরং এই পুরো অভিবাসন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত, তারা পাচারকারী নামে হোক, তারা স্মাগলার হোক, বা তারা রিক্রুটিং এজেন্সি হোক, ইমিগ্রেশন, এরা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত। তারা প্রত্যেকে এখান থেকে টাকা অর্জন করছে এবং এই দরিদ্র মানুষটাকে তারা ব্যবহার করে দেশের ইমেজ তারা নষ্ট করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছে এবং ওই অভিবাসী শ্রমিককে তারা আরও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। ইমিগ্রেশনের এমন অবহেলা ও বডি কন্ট্যাক্টের মতো অভিযোগ বিদেশের কাছে নেতিবাচক ধারণা তৈরি করছে, পাশাপাশি ঝুঁকিতে ফেলছে অভিবাসী শ্রমিকদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।